সালের আকাইদ ও ফিকা বিষয়ের প্রশ্নপত্রটি। তো এই ভিডিওতে আমরা তোমাদের এই প্রশ্নটি সম্পূর্ণ দেখাবো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তোমাদের এই ভিডিওতে আমরা দেখাবো। তো শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে একমাত্র তোমাদের অষ্টম শ্রেণীর ভিডিও সবার প্রথমে আপলোড করা হয় এবং সঠিক প্রশ্নটা আপলোড করা হয়। তো তোমরা প্রথমে আমাকে বলে যাও তোমাদের এর আগের আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের কমন পড়েছে কিনা। তো যদি তোমাদের সেগুলো কমন না পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাও। যদি তোমাদের সেগুলো কমন না পড়ে থাকে তাহলে আজকে থেকে আমি তোমাদের ভিডিও আর আপলোড দিব না। তো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাও আমাকে আগে। তো শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে আমরা লাইক এবং সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে আমরা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়ের প্রশ্নগুলো আপলোড করবো আমাদের এই চ্যানেলে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা পৃথিবীতে কতজন রাসূল প্রেরণ করেছেন? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 313 জন। আল্লাহ তাআলা পৃথিবীতে 313 জন রাসূল প্রেরণ করেছেন। এরপর 2 নম্বর প্রশ্ন, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি। তো বলা হয়েছে শব্দের অর্থ কি? তো এই শব্দটির অর্থ হলো সংবাদদাতা। এই শব্দটির অর্থ হলো সংবাদদাতা। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই শব্দটির অর্থ কি? তো এখানে এটির উত্তর হবে খ প্রদীপ। তারপর 4 নম্বর প্রশ্ন, আহলে বাইতকে মোহাব্বত করা কিসের অংশ? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ ইমানের অংশ। তো এরপর আমাদের 5 নম্বর প্রশ্নটি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা কি হওয়ার জন্য শর্ত? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ মুমিন। মুমিন হওয়ার আসমানি কিতাবের উপর ঈমান আনা মুমিন হওয়ার শর্ত। তারপর 6 নম্বর, কোরআনের হিফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন? তো এটি হবে স্বয়ং মহান আল্লাহ তাআলা এটির দায়িত্ব গ্রহণ করেছেন। তারপর 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে মর্যাদাবান জান্নাত কোনটি? তো এটির উত্তর হবে গ জান্নাতুল ফেরদাউস হলো সবথেকে মর্যাদাবান জান্নাত। তারপর 8 নম্বর প্রশ্ন, তকদির কত প্রকার? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 2 প্রকার। এরপর 9 নম্বর, শাবানের চাঁদের 29 তারিখে রমজানের চাঁদ তালাশ করার হুকুম কি? তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ওয়াজিব। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্নটি, সিয়াম সাধনার মূল লক্ষ্য কি? তো 11 নম্বর 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে গ তাকওয়া অর্জন করা। তারপর 11 নম্বর, মানতের সাওম আদায়ের হুকুম কি? তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে খ ওয়াজিব। তারপর 12 নম্বর প্রশ্ন, রমজানের প্রকৃত অর্থ হলো? তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া। এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্নটি, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি। তো বলা হয়েছে শব্দের অর্থ কি? তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অবস্থান করা। অর্থাৎ এখানে এই অর্থটির অর্থ হলো অবস্থান করা। এরপর আমাদের 14 নম্বর প্রশ্নটি, সাদাকাতুল ফিতরের হুকুম কি? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক ফরজ। সাদাকাতুল ফিতরের হুকুম হলো ফরজ। এখানে 14 নম্বরের উত্তর হবে ক। এরপর 15 নম্বর প্রশ্ন, ছাগল ও ভেড়ার জাকাতের নিষেধ কি? তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 40টি। তারপর 16 নম্বর প্রশ্ন, হারাম মালের জাকাত দেওয়া কি? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে গ হারাম মালের জাকাত নেই। হারাম মালের জাকাত দেওয়া মানে হারাম মালের জাকাত দে। তো আশা করি এখানে বুঝতে পারছো বিষয়টা। তো এরপর 17 নম্বর প্রশ্ন, স্বর্ণ বা রূপোর জাকাতের নিসাব কি? তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ স্বর্ণ 7.5 তোলা বা রূপা 52.5 তোলা। তো এখানে 17 নম্বর উত্তর হবে গ। এরপর 18 নম্বর প্রশ্ন, গরুর জাকাতের নিসাব কি? তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 30টি। গরুর নিসাবের জাকাত হলো 30টি। এরপর 19 নম্বর প্রশ্ন, জাকাতের খাত কয়টি? তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 8টি। তো এরপর 20 নম্বর প্রশ্ন, উসুর আদায়ের হুকুম কি? তো এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এখানে আমরা ক নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা। তারপর 21 নম্বর, পুরুষের জন্য স্বর্ণের অলংকার আংটি ব্যবহার করা কি? তো এখানে উত্তর হবে ক হারাম। পুরুষদের জন্য স্বর্ণের অলংকার অথবা আংটি ব্যবহার করা হলো হারাম। আশা করি বুঝতে পারছো। এরপর এখানে 22 নম্বর প্রশ্ন, হালাল অর্থ কি? তো এখানে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে আহ, ক বৈধ করা। হালাল অর্থ হলো বৈধ করা। তো এটা আমরা সকলেই জানি, হালাল অর্থ হলো বৈধ করা। তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্নটি, যা শরীয়ত প্রবর্তক অকাঠ্যভাবে নিষিদ্ধ করেছেন তাকে কি বলে? তো এখানে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে খ হারাম।
যা শরীয়ত প্রবর্তক অকাট্যভাবে নিষিদ্ধ করেছেন সেগুলোকে হারামি বলে। এরপর এখানে 24 নম্বর প্রশ্ন, এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, তো এটার অর্থ হলো ফিরে আসা। এটির অর্থ হলো ফিরে আসা। এরপর 25 নম্বর, কোরআন মাজিদ কোন রাতে নাজিল হয়েছে? তো কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রাতে, এটা আমরা সকলে জানি। এখানে উত্তর হবে ক, 25 নম্বর উত্তর। তো শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের 25টা প্রশ্নের উত্তর ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি আশা করি। তো এগুলো ছিল তোমাদের আকাইদ ও ফিকহ বিষয়ের এমসিকিউ প্রশ্নগুলো। তো এখানে 25টা এমসিকিউ এভাবে থাকবে। তো তোমরা এভাবে প্রশ্নগুলোর উত্তর দিলে এখানে তোমরা 25-এ 25 পাবে, এটা আমার গ্যারান্টি। তো আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, এরপর আমরা তোমাদের লিখিত অংশে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের লিখিত অংশ, অর্থাৎ রচনামূলক অংশ এবং লিখিত অংশ একই কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখানে মোট নম্বর রয়েছে 60 প্লাস 15 সমান 75। তো এখানে তোমাদের মোট নম্বর রয়েছে 75। তো খ বিভাগ আকাইদ, এখানে 1 নম্বর প্রশ্ন, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপর 2 নম্বর, আসমানি কিতাবের উপর ঈমান আনার গুরুত্ব বর্ণনা করো। তারপর 3 নম্বর, আখিরাতের প্রতি ঈমান আনার গুরুত্ব বর্ণনা করো। তারপর 4 নম্বর, জান্নাত লাভের পথ বর্ণনা করো। তো এখানে আমরা 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 4টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো এখান থেকে তোমাদের যে 2টা প্রশ্ন সহজ থাকে সেই 2টা প্রশ্নের উত্তর তোমরা এখন থেকে শিখে যাও। তারপর ঘ নাম্বার, বিভাগ ফিকা। তো এখানে আমাদের বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো 1 নম্বর প্রশ্নটি, আশুরায় সাওমের ফজিলত বর্ণনা করো। তারপর বলা হয়েছে ওয়াজিব হওয়ার উদ্দেশ্য কি বর্ণনা করো। তো এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে ওয়াজিব হওয়ার উদ্দেশ্য কি বর্ণনা করো। তারপর 7 নম্বর, ইসলামের জাকাতের হুকুম কি। তারপর 8 নম্বর, জাকাত ও উসুর প্রদানের সামাজিক উপকারিতা বর্ণনা করো। তারপর এখানে 9 নম্বর প্রশ্ন, জবেহ কত প্রকার ও কি কি লেখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 6টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 6টা প্রশ্ন থেকে তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখার জন্য। তো এখন থেকে তোমরা যে 3টি প্রশ্ন তোমাদের সহজ লাগে সেই 3টি প্রশ্ন শিখে যাও। এরপর গ বিভাগ আখলাক। তো আখলাকে এখানে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। 10 নম্বর প্রশ্নটি, তো হালাল রুজি উপার্জন করা ফরজের পর একটি ফরজ ব্যাখ্যা করো। তারপর 11 নম্বর, সকাল ও সন্ধ্যায় পড়লে কি হয়। তো এখানে একটা দোয়ার নাম দেওয়া হয়েছে, বলা হয়েছে সকাল ও সন্ধ্যায় পড়লে কি হয়। তো এখানে তোমাদের এই 2টা প্রশ্ন থেকে যে প্রশ্নটা সহজ লাগে সেই প্রশ্নটা শিখে যাও, শিখে পরীক্ষা লিখে দাও। এখানে তোমরা 10-এ 10 পেয়ে যাবে। এখানে এটা একটার জন্য 10 নম্বর, এখানে উপরে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর এখানে তোমাদের বিভাগ দলিল ও দোয়া। তো এখানে 12 নম্বর প্রশ্নটি, মুমিন মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য আল কোরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি ঈমান আনা সম্পর্কে একটি আয়াত অর্থসহ লেখো। এরপর 13 নম্বর প্রশ্ন, তাওহীদ ও রিসালাতের বিশ্বাস অটুট রাখার প্রয়োজনে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনে এককভাবে আবশ্যক মর্মে আল কোরআনের একটি আয়াত অর্থসহ লেখো। তো এখান থেকে আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর ফিকা, এখানে আমরা 14 নম্বর প্রশ্নটি, রমজানের চাঁদ দেখার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি অর্থসহ লেখো। তারপর 15 নম্বর, ফল ও ফসলের জাকাত সম্পর্কে একটি বর্ণিত সূরা বাকারার 260 নং আয়াতটি অর্থসহ লেখো। তো এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আখলাক। তো এখানে 16 নম্বর প্রশ্ন, প্রত্যেক ফরজ সালাতের পর পঠিত মাসনুন দোয়াটি অর্থসহ মুখস্থ লেখো। তারপর 17 নম্বর, সাইয়্যিদুল ইস্তেগফারটি অর্থসহ লেখো। তো এখানে এই 2টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের সবগুলো প্রশ্ন দেখা হলো। তো শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের আকাইদ ও ফিকহ বিষয়ের প্রশ্নপত্রের ভিডিওটি। তো দেখা হবে এর পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।